রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু নবিয়্যিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রমাদানুল মুবারকের এই চমৎকার সময়ে প্রতিদিনের মতো আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় টেলিভিশন অ্যান্ড টিভির পর্দায় ফ্রেশ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলের জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এতটা চমৎকার, এতটা ব্যাপক, এত বিস্তৃত, দুনিয়ার সকল শ্রেণী পেশা ধর্মবর্ণের সকল স্তরের মানুষের জন্য যে জীবনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসওয়া কুদওয়া আদর্শ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সকলের জন্য আমার রাসূলের সিরাতের মাঝে, তার জীবনীর মাঝে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ, সেনাপতি হোক কিংবা সমাজপতি হোক কিংবা স্বামী কিংবা নানা কিংবা রাষ্ট্রনায়ক, প্রতিটি স্তরের সকল মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ। আমরা সেই আদর্শের ধারাগুলো একটি একটি করে আপনাদের সামনে তুলে ধরছিলাম এই আয়োজনের মধ্য থেকে। তার ওই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জামে আমানাতুত তাওহীদের সম্মানিত চেয়ারম্যান শেখ ডক্টর শহীদুল্লাহ খান আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছে। শেখ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে কথা বলছিলাম। কথা বলতে বলতে আজকের আমাদের আলোচনার এই পর্বটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি দিক। তিনি যখন হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার সমাজটাকে তিনি কিছুটা ছিন্ন বিচ্ছিন্ন টাইপের পেয়েছিলেন, যেখানে গোত্রীয় যুদ্ধ ছিল, একে অপরের সাথে দ্বন্দ্ব ছিল, বিভেদ ছিল। ওই জায়গাটিতে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম একটি লিখিত সংবিধান প্রণয়ন করলেন, দাসতুরুল মদিনা, মদিনা সনদ হিসাবে। সেই মদিনা সনদকে সামনে রেখে আজকে আমরা আমাদের আলোচনা করতে চাচ্ছি। শাইখ, আজকে আমাদের প্রথম জানার বিষয় হচ্ছে মদিনা সনদ কি এবং তার কার্যকারিতা কি ছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। আজকে আরেকটি নতুন প্রসঙ্গ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। জি, বিশেষ করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দিক রয়েছে। প্রতিটি দিকেই আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য পাথেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলি হতে পারে অনেকগুলি ক্ষুদ্র পরিসরে ছিল, জি, কিন্তু সেগুলি যত বড় পরিসরেই হোক না কেন, সর্বক্ষেত্রে সেটি প্রযোজ্য সঠিক এবং প্রয়োগের উপযুক্ত। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, তিনি সেখানে জন্ম লাভ করেছেন। জি, তার বংশের মানুষ সকলেই ছিল, সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, যার ফলে মক্কার মানুষেরা তাকে সেভাবেই সম্মান, শ্রদ্ধা, আলামিন, বিশ্বস্ত বলেই জানতেন। জি, যে কোনো সমস্যা হলে তার কাছে ছুটে যেতেন। জি, সেই যখন নবুয়ত লাভ করেননি, বাইতুল্লাহে কোথায় পাথর হাজরে আসওয়াদ স্থাপন করা হবে সেটার সমাধানের জন্যও তার কাছে ছুটে গেছেন। অর্থাৎ শাইখ, জাহিরি যুগের ওই খারাপ মানুষগুলোর বিশ্বস্ততার জায়গা ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাইট। তো এটা ছিল মক্কার পরিবেশ। জি, কিন্তু যে কোনো কারণেই বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে হলো। জি, তো মদিনার মানুষেরা তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকে পায়নি, না ওইভাবে চিনেও না। ওইভাবে চিনেও না। তাই
মদিনার পরিবেশটা তো মক্কার মতো ছিল না। এক শ্রেণীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানিয়েছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই কিছু নির্দেশনা দিয়ে তিনি কিছুটা পরিবেশ হয়তো তৈরি করেছেন, করলেও সেটি তো মক্কার মতো অপ্রতুল ছিল, সেটা ওরকম প্রস্তুতির পরিবেশ ছিল না। মদিনায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই মুসলিমদেরকে পেয়ে গেলেন দুই শ্রেণী। এক শ্রেণী হলো আনসার, যারা মদিনাবাসী, আদিবাসী সেখানকার মানুষ। আরেক শ্রেণী হলো মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে এসেছেন। তো সকলেই নিজেকে প্রাধান্য দিতে চাচ্ছেন। আচ্ছা, মুহাজির যারা, তারা ভাবছেন যে আমরা তো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি, আমাদের মর্যাদা অবশ্যই বেশি হবে। আনসার যারা, তারা ভাবছেন আমরা তো আশ্রয় দিয়েছি, এখানকার জায়গার মানুষ আমরা, তা আমাদের মর্যাদা সবচেয়ে বেশি হবে। এভাবে প্রাথমিক পর্যায়ে আনসার মুহাজির উভয়ের মাঝেও কিছুটা এই ধরনের কিছুটা ভুল বুঝাবুঝি, দূরত্বের বিষয় ছিল। আল্লাহু আকবার। যেটাকে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ। আল্লাহু আকবার। যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। এটা কার কথা বলেছেন আল্লাহ? এটি মদিনাবাসীর কথা বলেছেন। আচ্ছা, প্রথম দিকের ওই সময়টা এটা আনসারদের মধ্যেই শুধু, এটা মুহাজিরদের নয়। কারণ আনসারদের তারা প্রসিদ্ধ দুটি গোত্রে ছিলেন, এক হলো আউস গোত্রের, এক হলো খাজরাজ গোত্রের। এই প্রসিদ্ধ দুই গোত্রের মাঝে যুগের পর যুগ দ্বন্দ্ব লেগেই থাকতো। আল্লাহ সেটাকে বলছেন যে তোমরা যখন পরস্পরের শত্রু ছিলে, তোমাদের কাছে ইসলাম আসার মাধ্যমে তোমরা পরস্পরে ভাই হয়ে গেলে। তো এটা হলো আনসারদের মাঝেই কেউ ছিল আউস, কেউ ছিল খাজরাজ, এখানেই তাদের দূরত্ব। ইসলামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দূরত্বকে নিরসন করে দিয়েছেন। দ্বিতীয় দূরত্ব হলো আনসার এবং মুহাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আনসার এবং মুহাজিরের দূরত্বকে দূর করলেন। সুবহানাল্লাহ। কিভাবে দূর করলেন? সুবহানাল্লাহ। ঈমানি ভ্রাতৃত্ব কত মজবুত, যেটাকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজটাকে এক করলেন, মদিনার পরিবেশটাকে শক্তিশালী করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনসার এবং মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন, যেই আনসার আগে নিজেকে প্রাধান্য দিতে চাইতেন মুহাজিরের উপরে, সেই আনসার সাহাবী মুহাজির সাহাবীকে লক্ষ্য করে বলছেন, হে ভাই মুহাজির, সব কিছু ত্যাগ করে আপনি এসেছেন, আমার একাধিক ঘর রয়েছে, আপনার কোনো ঘর নেই, কোন ঘর পছন্দ হয় আপনি বলুন, সেটি আমি আপনার জন্য বরাদ্দ দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, আনসার সাহাবী তিনি এটুকু বললেন, হে মুহাজির ভাই, আল্লাহর নির্দেশে দ্বীনের স্বার্থে আপনি আপনার পরিবার পরিজনকে পর্যন্ত ত্যাগ করে এসেছেন, স্ত্রীকেও পর্যন্ত ছেড়ে এসেছেন, আপনি একজন একাকী মানুষ হয়েছেন, আপনার প্রয়োজন এখন একজন জীবন সঙ্গিনীর, আমার একাধিক স্ত্রী রয়েছে, কোন স্ত্রীকে আপনার পছন্দ হয় আপনি বলুন, আমি তাকে তালাক দিয়ে আপনার সাথে বিয়ের ব্যবস্থা পর্যন্ত করে দিচ্ছি। ঈমানি ভ্রাতৃত্ব তো ক্ষেত্র বিশেষ আপন ভ্রাতৃত্বের চাইতেও আরো বেশি স্ট্রং। কারণ মানুষ তো তার আপন ভাইয়ের জন্য এটুকু করে না, আপন ভাইয়ের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ হয়ে মানুষ হত্যা পর্যন্ত করে। এটাই হলো সেই মদিনার যে সনদ আমরা বলছি, তার এই প্রাথমিক অংশ হলো এটা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুসলিমদের মাঝে আগে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য গড়ে না তুলতে পারতেন, তাহলে মুসলিমদের সাথে ইহুদিদেরকে তো কখনো এক করা সম্ভব হতো না। তাই আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভিতটাকে শক্তিশালী করে, অনেক বড় বিচক্ষণতা। অবশ্যই সুবহানাল্লাহ। হামদি শাইখ, আমরা ঠিক মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে লিখা প্রথম সংবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবিধানে মূলত কোন কোন ধারা তিনি সংযোজন করেছিলেন, যার দ্বারা তিনি বহুকালের যেই বিবাদ বিসংবাদ, এই মানুষের মাঝের যেই ভেদাভেদ, এগুলো দূর করেছিলেন, এই মদিনা সনদের ধারাগুলো কি কি ছিল? জাযাকাল্লাহ খায়ের। মদিনার সনদ যেটি
তার যে ধারাগুলি ছিল এগুলি ঐতিহাসিকগণ বিভিন্নভাবে কেউ কম কেউ বেশি বিভিন্ন রকমের বর্ণনা করেছেন। তবে মৌলিক যেগুলি ছিল তা আমরা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করলেন, জি যাতে তাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে। জি তাই আনসার এবং মুহাজির তাদেরকে শক্তিশালী করলেন। এরপর গোত্রীয় যেগুলি জি বিরোধের বিষয় হতে পারে, হুম হুম সাধারণত গোত্রীয় বিরোধী হয়ে থাকে, মদিনাতে সেটি দীর্ঘদিন যাবৎ চলেছিল। আউস এবং খাজরাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব গোত্রীয়দেরকে নিয়ে একটা গোত্রীয় যেন কোনো বিরোধ তৈরি না হয়, ঐক্যবদ্ধ থাকে, সেটি আরেকটি ধারা দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু বড়তে গেলেন। মদিনায় যদি কোনো অমুসলিম থাকে জি সেই অমুসলিম সহও যেন সে তাদের দিন নিয়ে চলবে, মুসলিমরা মুসলিমদের দিন মেনে চলবে, কোনো যেন বিরোধ তৈরি না হয়, সেই রকমও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে নিয়ে একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করলেন। তার মানে তো শায়েখ এই কথা আমরা অবশ্যই দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে কোনো মুসলিম দেশে অমুসলিম সম্পূর্ণ নিরাপদে থাকবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ। জি, তবে এখানে একটি শর্ত রয়েছে, জি যদি অমুসলিম শত্রুতামূলক আচরণ না করে। জি জি যখন অমুসলিম সে ষড়যন্ত্রমূলক আচরণ করবে জি তখন তাকে তো অবশ্যই ছেড়ে দেওয়ার সুযোগ থাকবে না। জি না কিন্তু যখন কোনো অমুসলিম ষড়যন্ত্রমূলক কোনো আচরণ করবে না, স্বাভাবিকভাবে সে থাকবে, সমাজের শৃঙ্খলা সবকিছু রক্ষা করে চলবে, তাহলে ইসলাম কখনো বাধা দেয়নি। এর অনেক নজির রয়েছে। সেই মদিনায় লক্ষ্য করুন, মদিনায় যেটি আল্লাহু আকবার, হাদিসটি সহিহ বুখারীতেও এসেছে। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তিনি তার যুদ্ধের পোশাক রেখে বন্ধক রেখে খাদ্য নিয়েছিলেন কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে। ইহুদির কাছ থেকে। আল্লাহু আকবার। তাহলে সেই ইহুদি তো দূরের ছিল না, না এই সমাজের মানুষ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির পাশেই এক ইহুদির ছোট বাচ্চা ছিল, অসুস্থ হয়েছিল। এ কি মুসলিমের সন্তান? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটিকে দেখতেন, জানতেন। এখন দেখছেন না, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন কই সেই বাচ্চা? তারা বললেন যে সে অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো তাহলে তাকে আমরা তার বাড়িতে দেখতে যাই। সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাল্লাহ। শায়েখ, যদি এটা শত্রুতামূলক পরিবেশ থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি সাহাবীদেরকে নিয়ে দল বলে একটা ছোট্ট অসুস্থ ইহুদি বাচ্চা যে মুসলিম নয় তাকে দেখতে যাচ্ছেন, এর চেয়ে আর উত্তম দৃষ্টান্ত কি হতে পারে? শায়েখ, ঠিক এই জায়গা থেকে আমরা আরেকটি বিষয় হয়তো শিক্ষা গ্রহণ করতে পারি যে প্রতিবেশী একজন ইহুদি অসুস্থ হয়ে গিয়েছে, ইহুদির সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দেখতে গিয়েছেন। তার মানে প্রতিবেশীর হকটা কত বেশি। সেখানে আমাদের প্রতিবেশী মুসলিম, অথচ দিনের পর দিন হয়তো না খেয়ে আছে, আর আমার প্লেটে 8-10 প্রকারের ইফতার আইটেম থাকে, তার বাচ্চাটা হয়তো এক বেলা ভালো করে খেতে পারে না, আমি হয়তো কোনো দিন তার খোঁজ খবরটা পর্যন্ত রাখিনি। সো এই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা রাসূলের কোন আদর্শ লাভ করতে পারি? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলেন সকলের জন্য আদর্শের প্রতীক। জি, সকলের জন্য, মুসলিম এমনকি অমুসলিমের জন্য। কারণ অমুসলিমেরা কিভাবে ইসলামে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখে তারা তো আকৃষ্ট হয়ে ইসলামে এসেছে। জি, যেটা আমরা যেহেতু মদিনার সম্বন্ধে কথা বলছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মদিনায় মুসলিম অমুসলিম সকলকে একটা শান্তিপূর্ণ পরিবেশে নিয়ে এসেছেন। এবং সকলের যেই ধারাগুলির মাঝে এটাও একটা ধারা ছিল যে বাইরের কেউ যদি মদিনার উপরে আক্রমণ করে তখন আমাদের মাঝে মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ থাকবে না, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই বাইরের আক্রমণকে প্রতিহত করব। এইসব বিষয়গুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এটা সর্বযুগের জন্য এটি একটি আদর্শ। সংবিধানের ওই সকল ধারাগুলো তো চাইলে আজও আমরা আমাদের এই সমাজে প্রতিস্থাপন করতে পারি। অবশ্যই হতে পারে, এবং না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সব সাইটগুলি হলো মুসলিমদের জন্য বলি বা সারা বিশ্বের মানুষের জন্য সেগুলি গ্রহণীয়। এবং শেখ, ওই ধারাগুলো এস্টাবলিশড হলে যে শুধু মুসলিমদের কল্যাণ হবে বিষয়টি তো এমন নয়, দিন শেষে কল্যাণ হবে সকলের।
টোটাল জনগোষ্ঠীর কল্যাণ হবে। অবশ্যই দিন শেষে সকলের, কারণ ইসলাম, সুবহানাল্লাহ, একটু আগে আপনি প্রতিবেশীর কথা বলেছেন। জি, ইসলাম কি কখনো বলে যে শুধু মুসলিম প্রতিবেশী হলে তার সাথে সদাচরণ করো, অমুসলিম প্রতিবেশী হলে সদাচরণ করো না? জি না, কখনো না। ইসলাম বলে প্রতিবেশী বলেছে। প্রতিবেশী হতে পারে মুসলিম, প্রতিবেশী হতে পারে অমুসলিম, তবু তার অধিকার রয়েছে একজন মুসলিমের কাছে প্রতিবেশী হিসাবে। আল্লাহ, ইসলাম তো এত সংকীর্ণ নয়। জি, আল্লাহ কি বলছেন? হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্যই হলো জি। কোরআনুল কারীম পথপ্রদর্শক। সুবহানাল্লাহ। এবং শেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য আমি রাসূল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শেখ, আমরা এই পর্যায়ে এসে আপনার কাছ থেকে জানতে চাই যে দাস্তুরুল মদিনা, মদিনা সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে যখন পৃথিবীতে পলিটিক্যাল সায়েন্স বলতে কোনো সাবজেক্টের জন্ম হয়নি, যখন পৃথিবীতে কোনো অক্সফোর্ডের জন্ম হয়নি, ক্যামব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটির মতো কোনো ইউনিভার্সিটির জন্ম হয়নি, ঠিক ওই সময়ে দাঁড়িয়ে রাষ্ট্র গঠনের যে নীতিমালা, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের কি কি নীতিমালা হতে পারে, এই সকল বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে বললেন, এই জ্ঞান তিনি কিভাবে পেলেন? তিনি তো কোথাও কোনো ইউনিভার্সিটিতে পড়েননি। এটাই প্রমাণ করে ইসলামই একমাত্র পৃথিবীর সর্বযুগের, সর্বকালের, পরিবেশের জন্য শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। ইসলামই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়গুলি তো নিজের থেকে গবেষণা করে বের করেননি। জি, যদি নিজের থেকে গবেষণা করে বের করতেন তাহলে মানুষ তো এই আপত্তি তুলতো যে এগুলি রাসূলের নিজের গবেষণা করা জিনিস। জি, বরং আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়ে যা বলেন সবটাই ওহী ভিত্তিক। জি, ওহী ভিত্তিক মানেই হলো এই মদিনার পরিবেশ, সনদ, যা বলি সবটাই ওহী ভিত্তিক, ওহির বাইরে কিছুই ছিল না। কারণটা কি? কারণ হলো এই মানব জাতিকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মানব জাতি তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিভাবে চলবে সব বিধিবিধান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, তারই সৃষ্টি, তারই বিধান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই জীবন ব্যবস্থাটা আত্মপ্রকাশ লাভ করেছে, বিস্তার ঘটেছে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সেই ১৪০০ বছর পূর্বে যা করেছেন, যা দিয়ে গেছেন, যত বড়ই গবেষণা আসুক না কেন, সেই গবেষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিষয়গুলির চেয়ে ভালো কখনো হতে পারে না, সমপর্যায়েও নয়। সেটাই শ্রেষ্ঠ, শ্রেষ্ঠই শ্রেষ্ঠ। এবং শেখ, আমরা ঠিক এই পর্যায়ে যদি আসি আপনার কাছে, আমরা জানতে চাই যে এই মদিনা সনদের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যেখানে ইহুদি, পৌত্তলিক, মুসলিম, কিছু নাসারা, বহুজাতিক একটা পরিবেশ, এই বহুজাতিক পরিবেশে শান্তি প্রতিষ্ঠা করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল, বেশ কঠিন ছিল। ঠিক এই সময় দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বহুজাতিক পরিবেশে যেভাবে শান্তি প্রতিষ্ঠা করলেন, ওই পর্যায়ে দাঁড়িয়ে যদি আমরা বাংলাদেশের চিত্রটা মিলাতে চেষ্টা করি, যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ যদিও মুসলিম, মুশরিক আছে, কিছু খ্রিস্টান আছে, ভিন্ন ধর্মাবলম্বী কিছু মানুষ আছে, ভিন্ন চিন্তারও কিছু মানুষ আছে। সো এই সকল বিষয় পর্যালোচনা করে বর্তমান প্রেক্ষাপটে মদিনা সনদের যে আদর্শগুলো আমরা আমাদের রাজনৈতিকভাবে আমাদের দেশে আমরা ইস্টাবলিশ করতে পারি, ওখান থেকে আমরা কি কি বিষয়গুলো শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের সমাজ সাজাতে পারি? শেখ, জাযাকাল্লাহ খায়ের। এটা আমরা এক বাক্যেই বলবো, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জি, ইসলামকে দিয়েই সবকিছু সাজাতে পারি আমরা, জি, যার মাঝে কখনো অমুসলিমেরা নির্যাতিত হবে না, বরং অমুসলিমেরা তাদের সঠিক অধিকার সবচেয়ে বেশি তারাই পাবে ইসলামের মাঝে, তারাই পাবে ইসলামের মাঝে। ইসলামী শাসন ব্যবস্থায়, রাষ্ট্র পরিচালনায় বা সমাজ পরিচালনায় অমুসলিমেরা তারাই সবচেয়ে তাদের দিনের চেয়ে, তাদের ধর্মের চেয়ে শান্তিপূর্ণ জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। কারণ এটা আমরা সবাই জানি, পৃথিবীতে একমাত্র মানুষের জন্য উপযোগী কল্যাণকর দিন হলো ইসলাম। ইসলাম। অতএব যারা ভিন্ন ধর্ম দিয়ে তার জীবনটাকে উন্নত করতে চায়, সেটা দিয়ে সে যত উন্নত হবে,
ইসলাম দিয়ে সে অবশ্যই তার চেয়ে আরো শান্তি ও উন্নতি হতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। এটা আমরা বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ শেখ, আপনার কাছ থেকে আমরা অত্যন্ত চমৎকার মূল্যবান কিছু কথা শুনলাম আজকের আমাদের বিষয় মদিনা সনদের উপরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম, শুকরান। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন আজকের এই আয়োজন ফ্রেশ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পর্বে আমরা আলোচনা করেছি দাস্তুরুল মদিনা, পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ সম্পর্কে। মদিনা সনদের এই চমৎকার ধারা যেগুলো এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম, আজকের এই সমাজে, এই বহুজাতিক এই সমাজে, বহুমাত্রিক এই সমাজে আমরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে দুনিয়ার অন্য কোনো মানুষের মতাদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না স্থায়ীভাবে। পৃথিবীতে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আদর্শ আমাদের সামনে পেশ করা হয়েছে। সিরাতের এই ধারা অব্যাহত থাকবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা।